কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল পুরির রেসিপি। তো চলেন দেখে আসি এটার প্রস্তুত প্রণালী। বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আটা, এরপরে দিয়ে দিচ্ছি লবণ, এটা সবগুলো মাখিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, এবারে সামান্য আমি এখানে পানি দিয়ে দিব, তারপর নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। যখন আমার ডোটা রেডি হয়ে গেছে, আমার এক কাপ থেকে এতটুকু পানি বেঁচে গেছে। এখন আমি ডাল পুরিটা বানাতে চলে যাব। এখানে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। এখানে আমি হলুদ, মরিচ, গুঁড়া মরিচ আর লবণ আর একটু আদা রসুন পেস্ট, একটু পেঁয়াজের বাটা, এগুলো দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো চলেন আমি ডাল পুরিটা তৈরি করছি। আমি একটা বেছে নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। একটু বন্ধ করে দেবো ভালো করে। একটুখানি আটা দিয়ে দিচ্ছি, বেশি চাপ দিয়ে ভাবে এটা গোলা যাবে না, ছিটি করতে গেলে ভিতরে পুরটা বের হয়ে যাবে। আর একটু আরো ধীরে ধীরে করবে, সুন্দরভাবে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো বেড়ে দেবেন কতটুকু প্রয়োজন। আজকে অনেক বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু ভাজা করা খেতে হয়ে যাবে, আমরা একটু বানাই। রেডি। দেখুন বন্ধুরা, আমার ডাল পুরি বানানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে এসেছি। তো এখানে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা ডাল পুরি ছেড়ে দিচ্ছি। হতে থাক। ডাল পুরিটা ফুলে গেছে। পছন্দ মতো কালার করে উঠিয়ে নিতে পারেন। আরেকটা বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বানিয়ে ফেললাম ডাল পুরি। দেখুন ফুলকে ফুলকে ডাল পুরি। দেখুন এই যে ভিতরটা কেমন হয়েছে।
নিয়েছি। আর আপনারাও বাসায় বানাবেন, বানিয়ে খাবেন। এটা খেতে অনেক ভালো, মজা লাগে আর অনেক সুস্বাদু হয়। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকেন সকলে।